হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজ আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে সমীকরণ। ম্যাথমেটিক্স শব্দটি মাথায় এলেই অটোমেটিক্যালি সমীকরণ বা ইকুয়েশন শব্দটি মাথায় চলে আসে। বর্তমানে ম্যাথমেটিক্সে আমরা যে সমীকরণ ব্যবহার করি তা কিন্তু প্রাচীনকালে এমন ছিল না। ধারণা করা হয় মিশরীয়রা প্রাচীনকালে খাদ্য ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে গাণিতিক তথ্য হিসেবে সমীকরণ ব্যবহার করত, যদিও সেগুলোকে সমীকরণ বলা হতো না। চীনাদেরও এ জাতীয় গাণিতিক সমাধান সম্পর্কে নলেজ ছিল। পরবর্তীতে ওয়েলসে জন্ম নেয়া রবার্ট রেকর্ড 1557 সালে সমান চিহ্নের ব্যবহার করে প্রথম সমীকরণের ব্যবহার শুরু করেন। এরপর থেকে আস্তে আস্তে আরো অনেক গণিতবিদ দ্বিঘাত সমীকরণের ব্যবহার করে আজকের রূপে নিয়ে এসেছেন। আজকের পর্বে সমীকরণের ধারণা, চলক, ধ্রুবক, ঘাত এবং সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তার একটি বেসিক ধারণা পাবো। চলো তাহলে শুরু করা যাক। সমীকরণ বা ইকুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ ইকুয়েটিও থেকে এসেছে, যার অর্থ সমান। সমীকরণ হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি, যাতে দুইটি রাশিকে ম্যাথমেটিক্যাল সমান দেখানো হয়। সমান চিহ্ন ব্যবহার করে সমীকরণ লেখা হয়ে থাকে। বেশিরভাগ সময় এক বা একাধিক চলক বিশিষ্ট দুইটি গাণিতিক এক্সপ্রেশনের সমতা প্রকাশ করার জন্য সমীকরণ ব্যবহার করা হয়। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সমীকরণের চলক কি? খেয়াল করে দেখো, এখানে একটি সমীকরণ দেখতে পাচ্ছ। সমীকরণে ইকুয়াল সাইন আছে, অর্থাৎ এর বাম পাশের মান এবং ডান পাশের মান সমান হবে। যেহেতু y এর ভ্যালু এখানে আননোন, তাই y হচ্ছে এই সমীকরণের চলক। একইভাবে এই টেবলে x, y, z হলো সমীকরণের চলক। এবার x plus a equals to 5 সমীকরণের দিকে খেয়াল করে দেখো। মনে হতে পারে সমীকরণটিতে দুইটি চলক আছে, কিন্তু এই সমীকরণের চলক x এবং a ধ্রুবক হিসেবে কাজ করছে, কারণ সাধারণত ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটার্স এর x, y, z দিয়ে কোন সমীকরণের চলক এবং a, b, c দিয়ে কোন সমীকরণের ধ্রুবক বোঝানো হয়। অর্থাৎ সমীকরণটিতে x চলকের মান হবে 5 - a। চলো এবার এক চলক ও দুই চলক বিশিষ্ট সমীকরণ কি তা জেনে নেই। সমীকরণগুলো খেয়াল করলে দেখবে যে এই তিনটি সমীকরণে একটি করে চলক রয়েছে, তাই এই সমীকরণগুলোকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলে। আর বাকি সমীকরণগুলোতে দুইটি করে চলক রয়েছে, তাই তাদেরকে দুই চলক বিশিষ্ট সমীকরণ বলে। একইভাবে যদি কোনো সমীকরণে তিনটি চলক বা অজানা রাশি থাকে, তাহলে তাকে তিন চলক বিশিষ্ট সমীকরণ বলা হবে। এবার চলো সমীকরণের ঘাত কি তা জেনে নেই। কোন চলককে দুইবার গুণ করলে তার পাওয়ার বা ঘাত হয় 2। একইভাবে চলককে 3 বার গুণ করলে ঘাত হবে 3। তাহলে আমরা x কে n তম বার গুণ করলে x টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে সমীকরণের ঘাত কিভাবে বের করব। চলো এই সমীকরণের ঘাত বের করে ব্যাপারটি ক্লিয়ার করে ফেলি। মনে রাখবে, সমীকরণের ঘাত বের করার ক্ষেত্রে যে চলকের ঘাত সবচেয়ে বড় ওই চলকের ঘাত বা পাওয়ার ধরতে হয়। এই ক্ষেত্রে যেহেতু x এর ঘাত 2 যা y এর ঘাত 1 এর চেয়ে বড়, তাই এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে বলো তো সমীকরণগুলোর চলক এবং ঘাত কেমন হবে? সমীকরণগুলোর ঘাত এবং চলক হবে এরকম। আশা করি সবগুলো অ্যাকুরেটলি ধরতে পেরেছো। এবার চলো সমীকরণের সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণের সমাধান বের করা অনেক সহজ, যা তুমি আগে থেকেই পারো। যেমন 4x plus 8 equals to 0 হলে x এর মান হবে -2। এবার দেখবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে বের করতে হয়। তুমি জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায়ে মিডল টার্ম পড়া শিখেছিলে, যেখানে মাঝের চলক বিশিষ্ট টার্মটিকে এমন ভাবে দুই ভাগে ভেঙে নিতে যাতে এদের সহগের গুণফল হয় এরকম। এভাবে মিডল টার্ম করে ফার্দার ক্যালকুলেশন করলে x এর দুইটি মান -4 এবং -8 পাওয়া গেল। সমাধানটির দিকে আরেকবার লক্ষ্য করো। যেহেতু এর সমাধান -4 এবং -8, এ কারণে -4 থেকে -8 এর কাছাকাছি কিছু মান সিলেক্ট করি। বেশি কঠিন না করার জন্য -4, -6 এবং -8 সিলেক্ট করি এবং এগুলো সমান x ধরি। এবার এই অংশটুকুকে y ধরি এবং এরকম একটি টেবিল বানাই যেখানে x এর ভিন্ন ভিন্ন মান বসালে y এর ভিন্ন ভিন্ন মান পাবো।
বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসালে খেয়াল করে দেখো এক্স অক্ষকে -4 এবং -8 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ মিডল টার্ম করা সমাধানের মান লেখচিত্রের মাধ্যমে পাওয়া গেল। খুব ইন্টারেস্টিং, তাই না? তবে আরেকটি ব্যাপার হলো যে সব দ্বিঘাত সমীকরণকে কিন্তু তুমি মিডল টার্ম করে সমাধান করতে পারবে না। যেমন এই সমীকরণটি সমাধান করতে মিডল টার্ম অ্যাপ্লাই করা যায় না। তাহলে এরকম দ্বিঘাত সমীকরণের সমাধান তুমি কিভাবে বের করবে? এ সম্পর্কে তুমি পরের পর্বে বিস্তারিত জানতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে চলক, ধ্রুবক, ঘাত এবং সমীকরণের সমাধান সম্পর্কে ধারণা পেয়েছো। পরের পর্বে দেখা হবে মূলের প্রকৃতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি সমীকরণ সমাধানের বেসিক জেনেছ। আজকের পর্বে তুমি একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান এবং মূলের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত শিখতে পারবে। তুমি অলরেডি দেখে এসেছো দ্বিঘাত সমীকরণকে সবসময় মিডল টার্ম প্রসেসের মাধ্যমে সমাধান করা যায় না। কিছু কিছু দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর এমন মান বের হতে পারে। এক্ষেত্রে তুমি সমীকরণ দেখলেই বুঝবে যে এখানে মিডল টার্ম প্রসেস অ্যাপ্লাই করা সম্ভব না। চলো তাহলে আজকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটি সাধারণ পদ্ধতি শিখি। এক্ষেত্রে প্রথমেই সকল দ্বিঘাত সমীকরণকে a × x² + bx + c = 0 এ রূপে নিয়ে আসবে। এখানে a, b ও c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a এর ভ্যালু কখনো 0 হবে না। অর্থাৎ x² এর সহগকে a, x এর সহগকে b এবং বাকি অংশ অর্থাৎ ধ্রুবক পদকে c হিসেবে ধরে নিতে হবে। এখন এই সমীকরণটিকে তুমি যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে আনতে চাও তাহলে -3 × x² কে সমীকরণের একদম সামনে নিয়ে আসতে হবে। এখন সমীকরণের x² এর সহগ -3 কে a, x এর সহগ 4 কে b এবং ধ্রুবক পদ -9 কে c বলতে পারো। চলো এখন x এর মান কি করে বের করব তা শিখে নিই। সমীকরণটিকে a + b² এর ফর্মে কনভার্ট করে নিলেই অর্ধেক কাজ শেষ। সেজন্য প্রথমে সমীকরণটির দুই পাশে a গুণ করতে হবে, তাতে এমন একটি সমীকরণ আসবে। এবার সমীকরণটিকে a + b² এর সূত্রের ফর্মে নিয়ে আসব। একটু ভালো করে খেয়াল করলে দেখবে সমীকরণটিকে এরকম ভাবে মডিফাই করা যায়, যেখানে ax কে a + b² এর a এবং b/2 কে a + b² এর b ধরলে তুমি ax + b/2² পাবে। তুমি কি বলতে পারবে সমীকরণটির ডান পাশে এক্সট্রা b/2 কেন আনা হয়েছে? তুমি যদি চিন্তা করে থাকো সমীকরণটির মান যেন চেঞ্জ না হয় সেজন্য এমনটা করা হয়েছে, then you are right। এবার যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে x এর এমন মান পাবো। এখানে প্লাস মাইনাস সাইনের কারণে x এর দুইটি মান পাওয়া যাবে। প্লাস সাইন নিলে এই মান এবং মাইনাস সাইন নিলে এই মানটি পাওয়া যাবে। কি ভয় পেলে? সমস্যা নেই, সাধারণত এক্সামে কখনো এই প্রমাণ আসবে না, শুধুমাত্র x এর মান বের করার সূত্রটি মনে রাখলেই হবে। এক্সামে এই সূত্র ইউজ করে সমীকরণ সমাধান করতে বলবে। চলো এই দ্বিঘাত সমীকরণটির x এর মান বের করা যাক। প্রথমেই দ্বিঘাত সমীকরণটিকে জেনারেল ফর্মে কনভার্ট করে a, b ও c এর মান বের করে ফেলি। এখন এই সূত্রে a, b ও c এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে x এর দুইটি মান পাওয়া যাবে। এবার চলো সমীকরণের মূল বা সমাধানের প্রকৃতি কেমন হবে এবং কিভাবে বের করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। কোনো সমীকরণের মূল কেমন হবে তা নিশ্চায়কের মান থেকে বোঝা যায়। নিশ্চায়ক হচ্ছে d = b² - 4ac। ধরো এই সমীকরণটি দেয়া আছে, এখান থেকে a, b এবং c এর মান বের করে নিয়ে নিশ্চায়কের মান বের করলে মান আসে 28, যা 0 থেকে বড়। এখন সমীকরণটিকে গ্রাফ পেপারে আঁকলে দেখবে লেখচিত্রটি x অক্ষকে দুইটি ভিন্ন অমূলদ বিন্দুতে ছেদ করছে।
এ থেকে বলা যায় এই সমীকরণের মূল দুইটি বাস্তব, অসমান এবং অমূলদ। এখন যদি নিশ্চায়কের মান 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সেই সমীকরণের লেখচিত্র দুইটি ভিন্ন মূলদ বিন্দুতে ছেদ করবে। অতএব এক্ষেত্রে এই সমীকরণের মূল দুইটি বাস্তব, অসমান এবং মূলদ হবে। তাহলে নিশ্চায়ক পূর্ণবর্গ হলে সমীকরণের মূল মূলদ এবং পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। এখন কোন সমীকরণের নিশ্চায়কের মান 0 হলে কি হবে? এক্ষেত্রে গ্রাফে খেয়াল করো, সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এক্ষেত্রে মূল দুইটির মান একই থাকবে বা সমান হবে। সুতরাং মূল দুইটি হবে সমান, মূলদ এবং বাস্তব সংখ্যা। আবার নিশ্চায়কের মান 0 থেকে ছোট হলে সেই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে না, অর্থাৎ মূল দুইটির কোনো বাস্তব মান থাকবে না। কারণ b² - 4ac এর মান 0 থেকে ছোট হলে রুটের ভিতরে মাইনাস চলে আসে, যা সম্ভব না। তাহলে বলা যায় নিশ্চায়কের মান ভেদে সমীকরণের মূলের প্রকৃতি 4টি ভিন্ন টাইপের হতে পারে। পজ করে আরেকবার দেখে নাও। তাহলে আজকে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধানের সাধারণ টেকনিক শিখলাম ও মূলের প্রকৃতি বের করা সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা বর্গমূল ও ঘনমূল সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি কিভাবে দ্বিঘাত সমীকরণের মূল বের করতে হয় এবং এদের প্রকৃতি কেমন হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত শিখেছো। আজকের পর্বে তুমি মূল চিহ্নিত সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবে। চলো তাহলে শুরু করা যাক। গত পর্বে তুমি সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার 2 হলে সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তা দেখেছো। তেমনি ভাবে এই পর্বে তুমি x এর পাওয়ার 1 এর থেকে কম হলে সমীকরণের সমাধান কিভাবে বের করতে হয় তা শিখবে। খেয়াল করে দেখো, √9 কে √3² লিখে নিতে পারো। এতে করে রুট আর স্কয়ার কাটাকাটি চেয়ে মান থাকে 3। একইভাবে √9 কে -3 হোল স্কয়ারও লেখা যায়। তাহলে √9 এর দুইটি মান আসবে, যা হলো +-3। একইভাবে √16 কে +-4, √25 কে +-5 এবং √36 অথবা 49 এর মান বের করা যায়। ঠিক একইভাবে +-3, +-4, +-5 ইত্যাদি সংখ্যাকে বর্গ করলে আগের মান পাওয়া যায়। এখন এই +-3, +-4, +-5 ইত্যাদি মানকে যদি y ধরে নেই এবং √ এর ভিতরের সংখ্যাগুলোকে যদি x ধরি, তাহলে এমন একটি সমীকরণ পাওয়া যাবে। এই সমীকরণের দুই পাশকে বর্গ করলে x = y² লেখা যায়। তাহলে রুটের ভিতরে থাকা x এর মান বের করতে হলে সমীকরণের দুই পাশে বর্গ করে দিতে হবে। তাহলে সহজেই তুমি x এর মান y² পেয়ে যাবে। এখন যদি √x + 1 = 8 হয়, তাহলে দুই পাশে বর্গ করলে বাম পাশের রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। তখন ক্যালকুলেশন করে x এর মান বের করা যাবে। তাহলে বুঝতেই পারছো, কোন সমীকরণে রুট থাকলে আমাদের প্রথম কাজ হবে বর্গ করে রুট ভ্যানিশ করা। আবার ঘনমূলের ক্ষেত্রে ঠিক একইভাবে 27 এর পাওয়ার 1/3 হলে একে 3³ লেখা যায়। পরে কিউব এবং 1/3 কাটাকাটি হলে মান হয় 3। এভাবে যে সকল সংখ্যার উপরে পাওয়ার 1/3 আছে সে সকল সংখ্যাকে x এবং এদের মানকে y ধরে নিলে x⁻⁻³ y এরকম একটি সমীকরণ আসবে। তাহলে সমীকরণের দুই পাশকে ঘন করলে 1/3 এবং 3 কাটাকাটি হয়ে যাবে। এতে করে x এর মান হয় x = y³। তাহলে আগের উদাহরণে যদি x + 1 হোল টু দি পাওয়ার 1/3 = 8 হয়, তাহলে দুই পাশকে ঘন করলে 1/3 এবং 3 কাটাকাটি হবে। মান আসে x + 1 = 512। পরে শুধু ক্যালকুলেশন করলে x এর মান বের করতে পারবে।
খুব সিম্পল কনসেপ্ট, তাই না? এরপরও কনফিউশন থাকলে ভিডিওটি আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও। এবার চলো জেনে নিই শুদ্ধি পরীক্ষা কি এবং এর মাধ্যমে কিভাবে সমীকরণের সমাধানের সত্যতা যাচাই করা যায় সে সম্পর্কে। ধরি এরকম একটি সমীকরণ দেয়া আছে, এখান থেকে x এর মান বের করতে হবে। যেহেতু সমীকরণের রুট রয়েছে তাই দুই পাশে বর্গ করে দিতে হবে। তাহলে √x+4 কে a এবং √x+11 কে b ধরে নিলে a+b² এর ফর্মুলা অনুযায়ী এরকম একটি সমীকরণ পাওয়া যাবে। রুট ওভার আর স্কয়ার কাটাকাটি করে সমাধান করে সমীকরণটিকে আরো ছোট করে নিয়ে আসব। তারপরেও সমীকরণটির বাম পাশে রুট ওভার থেকে যাচ্ছে, এই কারণে আবার দুই পাশে বর্গ করে ক্যালকুলেশন করলেই এরকম একটি সমীকরণ পাওয়া যাবে। এখন গত পর্বে শিখে আসা দ্বিঘাত সমীকরণের সমাধানের সাধারণ সূত্র ব্যবহার করে x এর দুইটি মান 5 এবং -7/8 পাবো। এখানে তোমার মনে হতে পারে এই দুইটি মানই x এর সমাধান, কিন্তু আসলে কিন্তু তা নয়। এজন্য আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। সমাধান করে পাওয়া x এর মানকে যদি সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে বসে দুই পাশেই সেম পাও, তাহলে ওই মানকে তুমি সমীকরণটির বীজ বা সমাধান বলতে পারবে। তাহলে এখানে x এর মান 5 এর জন্য সমীকরণের দুই পাশের মানই 7 হয়, তাই x = 5 সমীকরণের একটি বীজ। এখন সমীকরণটির দুই পাশে -7/8 বসালে সমীকরণের বাম পাশের মান আসে 7/√2 এবং ডান পাশের মান আসে √2, যারা সমান নয়। তাহলে x = -7/8 সমীকরণের বীজ নয়। তাহলে আমরা রুট দেওয়া থাকলে কিভাবে সমাধান করতে হয় তা শিখে ফেললাম। পরীক্ষায় প্রায়ই তোমাকে এরকম বড় বড় সমীকরণ সমাধান করতে দিবে, ঘাবড়ানোর কিছুই নেই। একটু টেকনিক অ্যাপ্লাই করলেই সমীকরণগুলো সহজে সমাধান করতে পারবে। যেমন প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে দ্বিতীয় রুট ওভার এর মধ্যে x² + 6x + 9 - 3 লেখা যায়। তাহলে এই অংশকে y ধরা হলে সমীকরণটি এমন হয়। তখন ক্যালকুলেশন করে খুব ইজিলি ম্যাথ প্রবলেমটির সলিউশন বের করা যায়। পরে y এর আসল মান বসিয়ে ক্যালকুলেশন করলে x এর মান বের করতে পারবে। এই ক্ষেত্রেও শুদ্ধি পরীক্ষার মাধ্যমে x এর কোন কোন মান সমীকরণটির সমাধান তা যাচাই করা যাবে। একইভাবে অন্যান্য সমীকরণের ক্ষেত্রেও তুমি একই রকম কয়েকটি পদকে y বা p ইত্যাদি ধরে সমাধান বের করতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি বর্গমূল, ঘনমূল চিহ্নিত করে সমাধান এবং শুদ্ধি পরীক্ষা ও একই রকম পদ থাকলে সমীকরণ সমাধান করা শিখেছো। আজকের পর্ব রিলেটেড আরো ম্যাথ প্রবলেমস এর সলিউশন নিয়ে প্রবলেম সলভিং লেসনে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি মূল চিহ্নিত সংবলিত সমীকরণের সমাধান কিভাবে বের করতে হয় তা জেনেছো। আজকের পর্বে তুমি সাধারণ সূচকীয় সমীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তুমি জানো 2 কে কিউব করলে 8 লেখা যায়। এই 3 যদি অজানা থাকতো তাহলে সমীকরণটি এমন হতো। সমীকরণটির x কে সূচক এবং 2 কে ভিত্তি বলা হয়, আর সমীকরণটিকে বলা হয় সূচকীয় সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে অজানা চলক সূচক রূপে থাকে তাকে সূচকীয় সমীকরণ বলে। যেমন স্ক্রিনে দেখানো সমীকরণগুলো লক্ষ্য করো। সব সমীকরণে অজানা x এর মান পাওয়ার বা সূচক হিসেবে দেয়া আছে, তাই এই সকল সমীকরণ এক একটি সূচকীয় সমীকরণের উদাহরণ। নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে তুমি সূচকের গুণ, ভাগ, গুণফলের ঘাত, ভাগফলের ঘাত, ঘাতের ঘাত এই সকল সূত্র সম্পর্কে বিস্তারিত জেনে এসেছো। এছাড়া তুমি শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক সম্পর্কেও জানো। এই পর্বে এসব সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে তুমি সূচকীয় সমীকরণের সমাধান করবে তা জানতে পারবে। চলো শুরু করি এই সমীকরণটিতে x এর মান বের করে। এখানে 81 কে 3 এর সূচকের আকারে নিয়ে আসার চেষ্টা করব, কারণ লেফট সাইডে বেস হিসেবে 3 আছে। তাহলে 81 কে
3⁴ হিসেবে লেখা যায়। যেহেতু তুমি আগে শিখে এসেছো যে বেস দুইটি এক হলে সূত্রগুলো ইকুয়াল হবে, সুতরাং লেখা যায় x + 2 = 4। ক্যালকুলেশন করে x এর ভ্যালু পাই 2। যদি এই সমীকরণের মতো পাওয়ার সেম থাকে কিন্তু সংখ্যাগুলো ভিন্ন হয়, তাহলে কি মনে হয় কিভাবে সমাধান করবে? এক্ষেত্রে দুই পাশকে যে কোনো এক পাশের মান দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে তুমি ইচ্ছা করলে 5⁵x - 7 দিয়েও ভাগ করতে পারবে। ভাগ করার পর এক পাশে থাকে 1 এবং অপর পাশে লব ও হরের সূচক একরকম বলে এটিকে এভাবে লেখা যায়। এখন শূন্য সূচকের সূত্র অনুসারে যদি 5/3 = a ধরি, তাহলে 1 এর জায়গায় 5/3⁴ লেখা যায়। খেয়াল করে দেখো, সমীকরণের দুই পাশের সূচকীয় রাশির বেস সমান। এই কারণে আগের উদাহরণের মতো করে 3x - 7 = 0 লিখলে এবং ক্যালকুলেশন করলে x এর মান পাবে 7/3। চলো এখন বড় কোনো সূচকীয় সমীকরণকে ছোট করে কিভাবে সমাধান করতে হয় তা শিখি। এই সমীকরণে 9 এবং 3 এর সাথে সূচক x আছে। প্রথমে সমীকরণের 9 কে 3 এর পাওয়ার আকারে কনভার্ট করব এবং 3⁻x - 1 কে ভেঙে 3⁻x/3 আকারে লিখব। যেহেতু x এবং 2 গুণ আকারে আছে, তাই জায়গা বদল করে x কে ভিতরে নিয়ে আসলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে সমীকরণে 3⁻x দুইবার থাকে। এরকম সিমিলার ভ্যালুগুলোকে x বাদে অন্য একটি অ্যালফাবেট ধরে নিব যাতে সমাধান সহজ হয়। এতে এমন একটি দ্বিঘাত সমীকরণ পাবো, যাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলে p এর মান আসে 1 এবং 1/3। পরে p এর আসল মান 3⁻x বসালে x এর সমাধান আসে 0 এবং -1। চলো আরেকটি ম্যাথ প্রবলেম সলভ করা যাক। সমীকরণটি খেয়াল করো, এর দুই পাশে দুই ধরনের বেস আছে, একটি হলো 2 আর একটি হলো a। এখানে সূচকগুলোর মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ একই রকম কোনো সূচক নেই। এক্ষেত্রে কিভাবে প্রবলেমটির সলিউশন বের করবে বলে তুমি মনে করো? আশা করি ধরতে পেরেছো যে এই ক্ষেত্রে বেস 2 এর পদগুলোকে এক পাশে এবং বেস a এর পদগুলোকে অপর পাশে নিয়ে যাব। এখন সূচকের গুণের এবং ভাগের সূত্র অ্যাপ্লাই করলে এরকম একটি সমীকরণ পাবে। খেয়াল করে দেখো, সমীকরণের দুই পাশের সূচকের যে কোনো একটি থেকে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরের মান এবং 2 এর সূচকের মান একই হবে। সমীকরণটির ডান পাশে ঋণাত্মক সূচকের সূত্র অ্যাপ্লাই করলে এরপর সমীকরণটির দুই পাশকে a⁴2x - 3 দিয়ে গুণ করলে সমীকরণটি এরকম হয়। এবার সমীকরণটির বাম পাশের সূচকের গুণফলের ঘাত সূত্র অ্যাপ্লাই করি এবং শূন্য সূচকের সূত্র ব্যবহার করে সমীকরণটির ডান পাশের 1 কে 2a⁴0 লিখি। সূচকের এই ধর্ম অনুযায়ী সমীকরণটি থেকে 2x - 3 = 0 লেখা যায়, অর্থাৎ x এর মান আসে 3/2। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি সূচকের সমীকরণ এবং সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করেছো। আগামী পর্বে সহজ সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ ও এর গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কে জানবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি সূচকীয় সমীকরণ সমাধান সম্পর্কে বিস্তারিত জেনেছো। এই পর্বে তুমি দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সূচকীয় সমীকরণ সম্পর্কে বিস্তারিত শিখবে। এই অধ্যায়ে এখন পর্যন্ত যে সকল সমীকরণের সমাধান করেছো খেয়াল করো, সব সমীকরণে একটি করে অজানা মান ছিল, অর্থাৎ সমীকরণগুলো এক চলক বিশিষ্ট সমীকরণ ছিল। কিন্তু এই পর্বে তুমি দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করা শিখবে। যেহেতু অজানা মান দুইটি, তাই সমাধান করতে সমীকরণের দুইটি প্রয়োজন হয়। এখন যদি তিনটি অজানা মান থাকতো, বুঝতেই পারছো এক্ষেত্রে তিনটি মান বের করার জন্য তিনটি সমীকরণের প্রয়োজন হতো। অর্থাৎ nটি চলক থাকলে সমীকরণগুলো সমাধানের জন্য nটি সমীকরণের প্রয়োজন হয়। যেহেতু দুই চলকের দুইটি সমীকরণের একটিকে বাদ দিলে অপরটিকে একা সমাধান করা যায় না, তাই এদেরকে সহজ সমীকরণ বলে। এখন কিভাবে এই দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায় তা শুরু করা যাক। এখানে একটি সমীকরণ জোট দেয়া আছে, সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। সমীকরণ দুইটিকে প্রথমে 1 নং এবং 2 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করি।
এরকম সমীকরণ সমাধানে প্রথমে হরকে সরিয়ে সিম্পল ফরম্যাটে আনা হয়। তাহলে প্রথম সমীকরণের দুই সাইডে y এবং দ্বিতীয় সমীকরণের দুই সাইডে x দিয়ে গুণ করি। এতে এরকম সিম্পল দুইটি নতুন সমীকরণ পাই। খেয়াল করো, নতুন পাওয়া 3 এবং 4 নং সমীকরণের বাম পাশের মান একই। তাহলে ডান পাশের মানগুলো সমান হবে, অর্থাৎ y = 25x লেখা যায়। y এর এই মান যে কোনো একটি সমীকরণে বসালে x এর দুইটি মান পাওয়া যাবে। এখন x এর দুইটি মান 5 নং সমীকরণে বসালে y এর আলাদা আলাদা মান পাওয়া যাবে। এই পদ্ধতিটি হলো প্রতিস্থাপন পদ্ধতি, যা তুমি এসএসসি জেনারেল ম্যাথস এর চ্যাপ্টার 12 এ শিখে এসেছো। তাহলে এই সমীকরণ দুইটির সমাধান জোট হলো 1/5, 5 এবং 4/5, 20। এবার এই ম্যাথ প্রবলেমটি খেয়াল করো, যেখানে দুইটি সমীকরণ দুই টাইপের। প্রথম সমীকরণে দুইটি চলকের বর্গ যোগ আকারে আছে এবং দ্বিতীয় সমীকরণে দুইটি চলক গুণ আকারে আছে। এখন ম্যাথ প্রবলেমটির সমাধান জোট বের করতে এখানেও কিন্তু আগের মতো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান জোট বের করা যাবে, কিন্তু এভাবে x এর উপর পাওয়ার 4 চলে আসার কারণে সমাধান করাটা জটিল হয়ে যেতে পারে। তবে খেয়াল করে দেখো, x² + y² এবং xy টার্মগুলো x + y² এবং x - y² এর সূত্রে থাকে। তাই এখান থেকে x + y এবং x - y এর মান বের করতে পারি, যেন সহজে ক্যালকুলেশন করা যায়। এখন এই 3 এবং 4 নং সমীকরণ থেকে x ও y এর মান বের করব। তাহলে স্ক্রিন পজ করে দেখে নাও কিভাবে 3 ও 4 নং সমীকরণ ব্যবহার করে অপনয়ন পদ্ধতিতে x ও y এর চারটি বিভিন্ন মান বের করা হলো। তাহলে এই সমীকরণ দুইটির জন্য 4 জোড়া x এবং y এর মান পাওয়া যাবে। যদি এই দুইটি সমীকরণের গ্রাফ আঁকা হয়, তাহলেও এই চারটি ক্রসিং পয়েন্ট পাবে। এবার সূচকীয় সমীকরণের সমাধান বের করা শিখবে। এই দুইটি সমীকরণের 2x থেকে x এর মান এবং 3y থেকে y এর মান বের করতে হবে। সমীকরণ দুইটিকে 1 এবং 2 নং সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। এখন অপনয়ন পদ্ধতি ফলো করলে প্রথমে 2x এর ভ্যালু পাবে 4 আর এর থেকে x এর ভ্যালু পাবে 2। এবার এই x এর ভ্যালু 1 নং সমীকরণে বসালে প্রথমে 3y এর ভ্যালু পাবে 27 আর এর থেকে y এর ভ্যালু পাবে 3। তাহলে নির্ণয় সমাধান হবে 2, 3। এক্সামে তোমাদের এরকম ইজি ম্যাথ প্রবলেম দিতে পারে, আবার হার্ড ম্যাথ প্রবলেমও দিতে পারে। এই কারণে চলার একটু কঠিন এই ম্যাথ প্রবলেমটি সলভ করি। এখানে দুইটি সমীকরণের প্রথম সমীকরণে মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 8 ও 4 কেও তুমি 2 এর পাওয়ার এর রূপে লিখতে পারবে। এরপর ক্যালকুলেশন করলে 3 নং সমীকরণটি পাই। ঠিক একইভাবে 2 নং সমীকরণকেও 3 এর পাওয়ার এর রূপে নিয়ে এসে ক্যালকুলেশন করে 4 নং সমীকরণ পাই। 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করে x = -y পাই। এই y এর মান 3 নং সমীকরণে বসালে x এর জন্য দুইটি মান পাবো। একইভাবে x এর দুইটি মানের জন্য y এরও দুইটি মান পাবো। তাহলে সমীকরণ দুইটির সমাধান হলো এই দুই জোড়া। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সূচকীয় সমীকরণ রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখলে। আগামী পর্বে দ্বিঘাত সহজ সমীকরণ সম্পর্কে তুমি শিখতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি দুই চলক বিশিষ্ট দ্বিঘাত এবং সূচকীয় সমীকরণের সমাধান বের করা শিখেছিলে। এই পর্বে তুমি দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার সমাধান বের করা শিখবে। প্রথমে এই ম্যাথ প্রবলেমটি দেখো। এখানে বলা হয়েছে দুইটি বর্গক্ষেত্র থেকে তাদের দুই বাহু নিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। এখানে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481। ধরি প্রথম বর্গের এক বাহুর দৈর্ঘ্য x, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে x²। একইভাবে অপর বর্গের এক বাহুর দৈর্ঘ্য y হলে ক্ষেত্রফল হবে y²। তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী x² + y² = 481। এটাই 1 নং সমীকরণ। এবার প্রশ্নটির পরের অংশে দেয়া আছে এই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 স্কয়ার মিটার। তাহলে এটাই দ্বিতীয় সমীকরণ। জানতে চাওয়া হয়েছে বর্গক্ষেত্র দুইটির প্রত্যেক বাহুর পরিমাণ কত। এখন এই দুইটি সমীকরণ থেকে x ও y এর ভ্যালু বের করতে হবে।
এবার এই দুইটি সমীকরণ থেকে প্রাপ্ত মান x প্লাস ওয়াই হোল স্কয়ার এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর সূত্রে ব্যবহার করে এই দুইটি সমীকরণ পাই, যা 3 ও 4 নং সমীকরণ। x এবং y এর ভ্যালু বের করার জন্য 3 নং সমীকরণের মাইনাস মান বাদ দিতে হবে, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। এদিকে 4 নং সমীকরণে x y এর থেকে বড় হলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস 1 হবে, আর x y এর চেয়ে ছোট হলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 হবে। এখন x ও y এর ভ্যালু বের করতে 4 নং সমীকরণের প্লাস মাইনাস দুটো দিয়ে ক্যালকুলেশন করতে হবে। অপনয়ন পদ্ধতি ব্যবহার করে x এবং y এর মান আসে এরকম, অর্থাৎ বর্গক্ষেত্র দুইটির বাহুর মান ছিল 15 এবং 16 মিটার। এখন চলো আরেকটি ম্যাথ প্রবলেমের সলভ দেখি। এই ম্যাথ প্রবলেমের প্রথম শর্ত অনুযায়ী আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে x মিটার এবং প্রস্থকে y মিটার ধরে নিলে এমন একটি সমীকরণ পাবো। দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x থেকে 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 4 মিটার। সেই সাথে প্রস্থ y থেকে 1 মিটার বেশি, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে x প্লাস 4 ইন্টু y প্লাস 1 মিটার স্কয়ার্ড। আরেকটি শর্তে দেয়া আছে যে এই ক্ষেত্রফলের মান 50 মিটার স্কয়ার, অর্থাৎ এটাই 2 নং সমীকরণ। এই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে x এর মান পাই এরকম। এখন 1 নং সমীকরণ থেকে x y এর মান 24, যাকে এখানে বসিয়ে x এর মান পাওয়া যায় 22 মাইনাস 4y। এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করে y এর দুইটি মান পাই। y এর দুইটি আলাদা আলাদা মানের জন্য x এর আলাদা আলাদা দুইটি মান পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে দুই রকমের আয়তক্ষেত্র পাওয়া যাচ্ছে, একটির দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার এবং অপরটির দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। আচ্ছা, এখন কি এই ম্যাথ প্রবলেমটি সলভ করতে পারবে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে সংখ্যাটি 10 থেকে 99 এর মধ্যে হতে হবে। সংখ্যার অঙ্ক দুইটি x এবং y ধরে নিই। x কে যদি দশক স্থানে এবং y কে একক স্থানে বসিয়ে দেই তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস y। এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য মনে করো সংখ্যাটি 23, এখানে x হচ্ছে 2 এবং y হচ্ছে 3। এখন x ও y এর মান দুইটি এখানে বসিয়ে দিলে মান পাচ্ছ 23। চলো তাহলে আবার ম্যাথ প্রবলেমটিতে ফিরে যাই। এখানে প্রথমে বলা আছে এই সংখ্যাকে তার অঙ্ক দুইটির গুণফল দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 2, অর্থাৎ শর্ত অনুযায়ী এমন একটি সমীকরণ আসে। পরের শর্ত মতে সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্ক দুইটি নিজেদের স্থান বিনিময় করে, অর্থাৎ x দশক থেকে এককের স্থানে এবং y একক থেকে দশকের স্থানে যাবে। যেমন আগের উদাহরণে 23 স্থান বিনিময় করলে মান হবে 32। এখন 2 নং সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে x ইকুয়ালস টু y মাইনাস 3 পাই, যা 3 নং সমীকরণ। এখন x এর এই মান 1 নং সমীকরণে বসালে y এর দুইটি মান পাওয়া যাবে। y এর একটি মান ভগ্নাংশ আসে, যাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ পূর্ণ সংখ্যার অঙ্ক কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে y ইকুয়ালস টু 6 হবে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক। এখন y এর ভ্যালু 3 নং সমীকরণে বসালে x এর মান আসে 3, তাহলে সংখ্যাটি হবে 36। তাহলে আজকে এই পর্যন্তই। পরের পর্বে দ্বিঘাত সমীকরণ কিভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করা যায় তা জানতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার সমাধান বের করা শিখেছিলে।
আজকের পর্বে তুমি দ্বিঘাত সমীকরণকে কিভাবে লেখচিত্রের মাধ্যমে আঁকতে হয় এবং সেই লেখচিত্র ব্যবহার করে কিভাবে সমীকরণের সমাধান বের করা যায় তা বিস্তারিত শিখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। তুমি এখানে একটি দ্বিঘাত রাশি দেখতে পাচ্ছ। এখন এর রাশির মান যদি শূন্য হয় তবে এক্স এর কোন কোন মানের জন্য রাশিটির মান শূন্য হয় তা বের করতে পারলেই সমীকরণটি সমাধান হয়ে যাবে। তুমি মিডল টার্ম পদ্ধতি ইউজ করে সমাধান বের করতে পারো, অথবা এই অধ্যায়ের শুরুর দিকে শিখে আসা দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র দিয়েও সমাধান বের করতে পারো। দুই পদ্ধতিতেই সমীকরণটি সমাধান করলে মান আসে 1 বা 3। এই সমীকরণটি আবার লেখচিত্রের মাধ্যমেও সমাধান করা যায়। চলো দেখি কিভাবে বের করা যায়। প্রথমে দ্বিঘাত সমীকরণের রাইট সাইডে 0 এর বদলে y বসাই। তাহলে এটাকে বলতে পারি y = x স্কয়ার্ড মাইনাস 4x প্লাস 3। এখন x এর ভিন্ন ভিন্ন মান বসালে y এর কয়েকটি ভিন্ন মান পাবো, যাকে এভাবে একটি টেবিলে সাজিয়ে নিই। এবার একটি ছক কাগজের x ও x প্রাইম বরাবর x অক্ষ এবং y ও y প্রাইম বরাবর y অক্ষ ধরি। এখানে O হচ্ছে মূল বিন্দু, যেখানে x এবং y দুইটির মানই 0। সেই সাথে x ও x প্রাইম বরাবর y এর ভ্যালু 0 এবং y ও y প্রাইম বরাবর x এর ভ্যালু 0। এখন তুমি ছক কাগজের x অক্ষ এবং y অক্ষ বরাবর টেবিল থেকে পাওয়া প্রতিটি x ও y এর মান এক এক করে বসালে এরকম একটি লেখচিত্র পাবে। আমরা লেখচিত্রটি মাত্র ঠিকমতো আঁকতে পারলাম, কিন্তু সমাধান করা কিন্তু এখনো বাকি আছে। সমাধানের জন্য আমাদের জানা লাগবে x এর কোন মান বা মানগুলোর জন্য y এর মান শূন্য হয়। লেখচিত্রটি খেয়াল করলে দেখবে দুইটি বিন্দু 1,0 এবং 3,0 x অক্ষকে ছেদ করে, যেখানে x এর মান 1 ও 3 এর জন্য y এর মান 0 পাই। সুতরাং সমীকরণটির সমাধান x = 1 or 3। আশা করি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। চলো এরকম আরো একটি দ্বিঘাত সমীকরণের লেখচিত্র এঁকে সেটির সমাধান বের করি। এখানে একটি সমীকরণ দেয়া আছে। স্ক্রিন পজ করে নিজে নিজে একবার সমাধানের চেষ্টা করে দেখতে পারো, পরে উত্তর তুমি মিলিয়ে নেবে। সমাধানের জন্য আগের মতো y = 2x স্কয়ার্ড মাইনাস 5x প্লাস 3 ধরে নেই। সেই সাথে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করে একটি টেবিল বানাই। পরে বিন্দুগুলোকে আগের মতো করে ছক কাগজে বসালে এরকম একটি লেখচিত্র পাওয়া যাবে। স্ক্রিনটি পজ করে দেখো তো সমাধান খুঁজে পাও কিনা। লেখচিত্রটি x অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। তুমি গ্রাফ দেখে এই দুইটি বিন্দু নির্ণয় করতে পারবে, তবে অনেক সময় দেখেই বলতে পারা কিন্তু পসিবল নয়। তাহলে এই সমাধান তুমি কিভাবে বের করবে? নিশ্চয়ই তোমার অলরেডি বোঝার কথা যে দ্বিঘাত সমীকরণকে ফাংশন আকারে লিখলে এর ডোমেন ও রেঞ্জ উভয়ের মানই বাস্তব সংখ্যা হবে। এখানে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জের মান বের করা যায়। এই সকল মানের মধ্যে দুইটি মান অবশ্যই থাকবে যে দুইটি মানের জন্য y এর ভ্যালু 0 হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে আমি বুঝবো টেবিলটিতে কোন দুইটি x এর মান বসাতে হবে যার জন্য y এর মান মাস্ট 0 হবে? ঠিক এখানে একটি ট্রিক রয়েছে। যখন টেবিলটিতে র্যান্ডমলি x এর মান বসাবে তখন দুইটি ফাঁকা ঘর অবশ্যই রাখবে যেখানে y এর মান 0 বসবে। এখন তুমি ক্যালকুলেটরে ইকুয়েশন মোডের পলিনোমিয়াল এক্সপ্রেশনটি বসিয়ে x এর কোন দুইটি মানের জন্য y এর মান 0 হবে তা বের করতে পারবে, অথবা মিডল টার্ম বা সাধারণ দ্বিঘাত সমীকরণের সমাধান বের করার সূত্রে বসিয়ে রাফ করে আগে থেকে মূল দুইটি বের করে x এর ঘরে মান বসিয়ে দিতে পারো। x এর দুইটি ভ্যালু আসে যা হচ্ছে 1 এবং 3/2। এই মান দুইটি ছক কাগজে বসিয়ে নিই। এখন খেয়াল করে দেখো এই দুইটি বিন্দু x অক্ষকে ছেদ করেছে, তাই x = 1 বা x = 3/2 হচ্ছে দ্বিঘাত সমীকরণটির সমাধান। এভাবেই তুমি দ্বিঘাত সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সমাধান বের করতে পারবে, তবে এই ক্ষেত্রে বেশি বেশি করে প্র্যাকটিস প্রয়োজন। তাহলে আজকে এই পর্যন্তই। এই পর্বে তুমি লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সমাধান সম্পর্কে শিখেছো। পরের পর্বে নতুন অধ্যায়ের লেসন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।